হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, হুম। হ্যাঁ। আচ্ছা, আগের দিন কতটা হয়েছিল বলো তো? প্রিয়াঙ্কা, আমাদের নিউট্রিশন চ্যাপ্টারটা কতটা হয়েছিল? ডায়েটারি ফাইবার হয়েছিল না? হ্যালো, ছিলে না আগের দিন? প্রিয়াঙ্কা ছিলে না আগের দিন? হ্যালো, হ্যালো। স্যার বলছি ডায়েটরি ফাইবারটা হয়েছে। আজকে ভিটামিন থেকে হবে, তাই তো? বই সবাই কিনে নিয়েছো তো বই? হ্যাঁ স্যার। বই খুব জরুরি। আজকে ভিটামিন হবে। শুরু করি তাহলে। ভিটামিন এ ক্লাসিফিকেশনে চলে আসো। আমি যেগুলো বলবো সেগুলো দাগিয়ে নেবে পেন্সিল দিয়ে বইতে। অনেক মোটা বই, সব লাগে না। ক্লাসিফিকেশন, ভিটামিনকে দুভাগে ভাগ করা হয়, ফ্যাট সলিউবল ভিটামিনস আর ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিনসে কি কি আছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তোমরা এটা আগের থেকেই জানো। আর ওয়াটার সলিউবল ভিটামিন কি আছে? থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, মানে সব এগুলো ভিটামিন বি এর যে টাইপগুলো রয়েছে। পিরিডক্সিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। বি হয়ে গেল, এবার সি। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে বি আর সি। ঠিক আছে, এই ক্লাসিফিকেশনটা তাকিয়ে নিও, এটা ইম্পর্টেন্ট। তারপর চলে আসো ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? এটিনল। তোমরা পড়েছো ক্লাস 9 এর 3rd চ্যাপ্টারে, না ক্লাস 10 এর 2nd চ্যাপ্টারে। ভিটামিন এ ইজ ফ্যাট সলিউবল ভিটামিন, ইটস কেমিক্যাল নেম ইজ রেটিনল। পেনটাকে হাইলাইট করে নাও, মানে দাগিয়ে নাও পেন্সিল দিয়ে। হাইলাইট আলাদা জিনিস আর দাগানো আলাদা জিনিস। হাইলাইট যখন যেটা খুব জরুরি সেটা হাইলাইট করবে। তো এটা শুধু দাগিয়ে নাও। তারপর চলে আসো লাস্টের লাইনে, দেখো কি লেখা আছে? ভিটামিন এ ইজ এ মেজর কজ অফ প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস। তাহলে ভিটামিন এ হচ্ছে, ভিটামিন এ এর জন্য যে অন্ধ, ব্লাইন্ডনেস মানে কি? অন্ধ। প্রিভেন্টেবল, যদিও আমরা এই ব্লাইন্ডনেসটাকে প্রিভেন্ট করতে পারি। কিভাবে প্রিভেন্ট করতে পারি? ভিটামিন এ এর জন্য যে ব্লাইন্ডনেসটা হয় সেটা প্রিভেন্ট কিভাবে করব? প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ করা। ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে দেবো না, তাই না? ভিটামিন এর ডোজ দেবো বাচ্চাদের, বড়দেরকে বলবো ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে, তাহলে তো প্রিভেন্ট হয়ে গেল। ফাংশন, ফাংশন অফ ভিটামিন এ আর স্টিল নট ওয়েল আন্ডারস্টুড। দ্য নোন ফাংশন আর কি কি? 1 নম্বর, ইট ইজ নিডেড ফর নর্মাল ভিশন অ্যান্ড হেলথ অফ দ্য আই। চোখে ভিটামিন এ ক্ষেত্রে দেখা গেছে চোখের উপরে একটা কাজ আছে, ভালো রকম কাজ আছে চোখের উপরে। কি করে? নর্মাল ভিশন, আমরা নর্মালি দেখতে পাই, আমাদের কোনো অসুবিধা হয় না, আমাদের ভিটামিনের কোনো অভাব নেই। হেলথ অফ দ্য আই, আইকে সুস্থ রাখে। ইট ইজ নিডেড ফর দ্য হেলথ অফ দ্য এপিথেলিয়াল টিস্যু। আমরা পড়েছি, টিস্যু পড়েছি আমরা অ্যানাটমিতে সেকশন 1-এ। তো সেই টিস্যুর একটা টাইপও পড়েছিলাম, এপিথেলিয়াল টিস্যু। তো সেই এপিথেলিয়াল টিস্যুটাকে ঠিক রাখে। এপিথেলিয়াল এক্সাম্পল কি কি আছে? স্কিন, মিউকাস মেমব্রেন। কোথায় কোথায় এপিথেলিয়াল টিস্যু থাকে? স্কিনে থাকে, মিউকাস মেমব্রেনে থাকে, এগুলো ঠিক থাকে। 3 নম্বর বলেছে ইট ইজ কানেক্টেড উইথ গ্রোথ, স্পেশালি স্কেলিটাল গ্রোথ। ভিটামিন এ আমাদের গ্রোথেও সাহায্য করে, স্পেশালি স্কেলিটাল গ্রোথ। স্কেলিটাল, এই যে আমরা স্কেলিটাল বলতে কি? কঙ্কাল। এই যে আমাদের কঙ্কালের যে গ্রোথ হচ্ছে, কঙ্কাল বলতে হাড়গুলো আর কি, কঙ্কাল তন্ত্র, সেটার গ্রোথেও নাকি ভিটামিন এর একটা কাজ আছে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই ভিশনটা, হ্যাঁ, ওটা ভুলেই যাবে না। তারপরে 4 নম্বরে বলেছে যে ইট ইজ অ্যান্টি ইনফেক্টিভ, ইট প্রোটেক্টস দ্য বডি অ্যাগেন্স্ট মাইক্রোবিয়াল ইনফেকশন। মাইক্রোবিয়াল বলতে মাইক্রোব, ছোট ছোট জীবাণু দ্বারা যে আমরা ইনফেক্টেড হওয়ার চান্সেস থাকে, ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, যাই হোক, তো সেটার থেকে আমাদেরকে বাঁচায় ভিটামিন এ। সোর্স তো খুব জরুরি, খুব জরুরি সোর্স, ভিটামিন এ কোথায় পাওয়া যায়? অ্যানিমেল ফুড আর প্লান্ট ফুড। অ্যানিমেল ফুডে চলে এসো, আমি যে লাইনগুলো বলবো দেখাতে থাকে পেন্সিল দিয়ে একদম কন্টিনিউ। পরে তুমি যখন পড়বে শুধু এগুলোই পড়বে, এর বাইরে কিছু করতে হবে না। ফুডস রিচ ইন রেটিনল আর লিভার, এগ, বাটার, চিজ, হোল মিল্ক,
ফিশ অ্যান্ড মিট, এগুলো হচ্ছে অ্যানিমেল ফুড। প্লান্ট ফুডে কি আছে? দ্য চিপেস্ট সোর্স অফ ভিটামিন এ ইজ গ্রিন লিফি ভেজিটেবল সাচ এস স্পিনেচ। স্পিনেচ মানে কি? শাক। তাহলে প্ল্যান্ট সোর্সও আছে ভিটামিন এ এর। যদি কেউ শাক খায় তাহলে তার ভিটামিন এ এর কোনো অভাব হবে না। আরেকটা লেখা আছে আমারান্থ, তাই তো? আমারান্থ হুইচ আর ফাউন্ড ইন গ্রেট অ্যাবান্ডেন্স ইন নেচার থ্রুআউট। এটা আমিও বুঝি নাই যে আমারান্থ কি জিনিস, তারপর আমি একটা ফটো ডাউনলোড করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। শাক জাতীয়, হ্যাঁ, জানি না, আমি তো কোনোদিনও খাই নাই এগুলো, তোমরা খেয়েছো কিনা। আমারান্থ, তা দেখো পাঠালাম, খেয়েছো? এটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। আর কিছু লাগবে না এখানে। চলে আসো এফেক্টস অফ ডেফিসিয়েন্সি, খুব খুব জরুরি। এখানে ভিভিআই লিখে রাখো, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি কি হয়, পেন্সিল দিয়ে ভিভিআই লিখে রাখো। কি কি হয়? নাইট ব্লাইন্ডনেস, আমরা আগের থেকে জানি, এটা কম বেশি আমরা পড়েছি, অনেকবারই পড়েছি, ক্লাস 10 এ পড়েছি, যারা সায়েন্সে পড়ছে তারা 11 12 পড়েছে। নাইট ব্লাইন্ডনেস। হ্যালো, বলতে কিছু বলছো? ওই যে ডেফিসিয়েন্সি, এফেক্টস অফ ডেফিসিয়েন্সি, হ্যাঁ বললাম যে এই যে এফেক্ট অফ ডেফিসিয়েন্সিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে কি রোগ হয় এটা খুব জরুরি। তো প্রথম যেটা হয় নাইট ব্লাইন্ডনেস। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম? রাতকানা, বাংলায় বলতাম না রাতকানা, ওটাই ওটাই নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস অর ইনএবিলিটি টু সি ইন ডিম লাইট। ডিম মানে কি? কম লাইট, রাতে আমরা যখন দেখি কম লাইটে দেখি, লাইট জ্বালার কথা বলছি না, মনে করো রাস্তা অন্ধকার, তুমি হাঁটছো, হালকা চাঁদের আলো পড়ছে, হালকা হালকা তুমি দেখতে পাচ্ছ চাঁদের আলোর জন্য, এটাকে বলে ডিম লাইট। তো ইন ডিম লাইট ইন দ্য আর্লিয়েস্ট সিমটম অফ দ্য ভিটামিন এ ডেফিসিয়েন্সি। তো তোমার যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি না থাকে, তুমি ডিম লাইটে দেখতে পাবে, চাঁদের আলো আছে, তুমি সুন্দর হেঁটে চলে যাচ্ছ রাস্তা দিয়ে, কিন্তু ভিটামিন এর অভাব থাকলে তুমি কিন্তু দেখতে পাবে না। খুব জরুরি। তারপর চলে আসো 2 নম্বর, জেরোপথ্যালমিয়া। জেরোপথ্যালমিয়া কি জিনিস? জেরোপথ্যালমিয়া মানে ড্রাইনেস অফ দ্য আই। সাপোজ মনে করো তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করলো ভিটামিন এর অভাবে কি হয় রে ম্যাম? জেরোপথ্যালমিয়া। আচ্ছা কি জিনিস ওটা? তুমি শুধু মুখস্থ করেছো। না না, জেরো জেরো। তখন তোমাকে বলা হলো যে কি জিনিস এটা, তুমি বলতে পারলে না, তুমি শুধু মুখস্থ করেছো, হবে না, এখানে তোমার মার্কস কমে গেল। বলবে ড্রাইনেস অফ দ্য আই, একটা কথা বললেই হবে। দ্য হোয়াইট পোর্শন অফ দ্য আই কনজাংক্টিভা বিকাম ড্রাই when the eyelids are kept open for half a minute or so. মোট কথা, চোখটা ঘন ঘন শুকিয়ে যাবে। ঘন ঘন শুকিয়ে যাবে চোখটা, ওই চোখের সাদা অংশটা, এইটুকু বললেই হবে। বিটট স্পট, বিটট স্পট 3 নম্বর, এটা ছবি দিচ্ছি দাঁড়াও। দেখো ছবি দিলাম গ্রুপে। এই স্পটটাকে বলে বিটট স্পট। দিস আর ব্রাউনিশ ট্রায়াঙ্গুলার, ওইভাবে কি ট্রায়াঙ্গুলার হয়, একটা ইমাজিন করেছে। রেজড হোমি প্যাচি সিন অন দা হোয়াইট পোর্শন কনজাংক্টিভা, এটা দেখা যায়। হোয়াইট পোর্শনটাকে কি বলে? ক্লেরা বলে। কনজাংক্টিভা কোনটাকে বলে? চোখ লাল হয়ে যাওয়া। চোখ লাল হয়ে যাওয়া না, চোখের এই সামনের যে পার্ট থাকে, চোখের যে প্রোটেক্টিভ পার্ট থাকে লেন্সের কাছের অংশ, না ওটা কর্নিয়া। কনজাংক্টিভা হচ্ছে তোমার নিচের এবং উপরের পোর্শনটাকে বলা হয়। সাদা যে অংশটা আছে স্ক্লেরা, সেটা নিচের একদম চোখে, আমি পরে ছবি পাঠিয়ে দিব। হ্যাঁ, যেখানে আমরা অ্যানিমিয়া চেক করি। হ্যাঁ, অ্যানিমিয়া কোথায় চেক করি? লোয়ার প্যালপেব্রাল কনজাংক্টিভা। চোখটাকে টেনে দেখে না সাদা হয়েছে কিনা, কনজাংক্টিভা বলে, মানে স্ক্লেরা যেখানে। হ্যালো, হ্যাঁ কোথায় ছিলাম? বিটর স্পটে না? এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরটা কি? 4 নম্বরটা বলছে কেরাটোম্যালেশিয়া। কেরাটোম্যালেশিয়া কি জিনিস? কেরাটোম্যালেশিয়া হচ্ছে আই বিকাম সফট অ্যান্ড
লুজেস ইটস ট্রান্সপারেন্সি। ছবি দিচ্ছি দাঁড়াও, সাদা হয়ে যাবে চোখটা। হ্যাঁ, দেখো পেয়েছো, গ্রুপে দিচ্ছি। কেরাটোম্যালেশিয়া। তাহলে ভিটামিন এর অভাবে আমরা কটা কি কি পেলাম? রাতকানা, নাইট ব্লাইন্ডনেস, জেরোথ্যালমিয়া, বিটর স্পট আর কেরাটোম্যালেশিয়া। দেখেছো, চারটা ডেফিসিয়েন্সি পাচ্ছি, চারটায় চোখের, আর কিছু লেখাই নেই। তার মানে ভিটামিন এর ফাংশন সব ভুলে গেল, এটা ভুলবে না যে এটা ইট ইজ নিডেড ফর নর্মাল ভিশন অ্যান্ড হেলথ অফ দ্য আই। এখন তো ভিটামিন এ যেমন বাচ্চাদেরকে ইয়ে দেওয়া হয় না, পোলিও, পোলিও তো ওরালও হয়, আইপিভিও হয়, তারপরে তোমার ভ্যাকসিন বিভিন্ন রকম, সেরকম কিন্তু ভিটামিন এও খাওয়ানো হয়। ভিটামিন এ আমাদের বেলা এতটা ছিল না, ভিটামিন এ কোনোদিনই আমরা ওই সেন্টারে গিয়ে ভিটামিন এ খাইনি, আমার মনে পড়ে না, কিন্তু এখনকার দিনে কিন্তু ভিটামিন এও থাকে। ওটাও একটা সময় দেওয়া হয়, পার্টিকুলার সময়ে। আমার ভাগনাকে দেখেছি, ওকে খাইয়ে নিয়ে এসেছিল দিদি, 1 চামচ কি 2 চামচ এরকম একটা হিসাব আছে দেয়। তো এবার হচ্ছে চলে আসো, ভিটামিন এ অ্যান্ড ব্লাইন্ডনেস কি করে প্রিভেনশন করবো, পেজ নাম্বার 423। কেরাটোমালাসিয়া যেটা রাখা হয়েছে এটা কতটা লিখবো? দ্য কর্নিয়া অফ দ্য আই বিকাম সফট অ্যান্ড লসেস ইন ট্রান্সপারেন্সি। এটা তো তোমার নাম্বারের উপর ডিপেন্ড করে, মনে করো হোয়াট ইজ কেরাটোম্যালেশিয়া, 1 নম্বর দ্য কর্নিয়া অফ দ্য আই বিকাম সফট অ্যান্ড লুজেস ইজ ট্রান্সপারেন্সি, 1 নম্বর শেষ, এটুকুই। এবার মনে করো কেরাটোম্যালেশিয়া 2 নম্বরের একটা শর্ট নোট, তাহলে একটু বেশি করে লিখতে হবে, আর 1-2 লাইন বাড়িয়ে দিলে। হ্যাঁ, এটা মার্কসের উপর ডিপেন্ড করে। স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি, বলো। আমাদের তো এনটিএসএস মানে এক্সাম হচ্ছে যখন, হুম, তখন ওই এক্সাম গুলোতে না মানে যতটা লিখছি না লিখছি, যেমন ওই আপনার ব্লাডটা পরীক্ষা হলো, তো হুম। ব্লাডের লিখছি তো প্রচুর মানে বলছে অনেক লেখা দেওয়ার পরেও 2 নাম্বার 3 নাম্বার দিচ্ছে, মেন এক্সামে তো এরকমই হবে নাম্বারটা। সেটা তো তুমি কেন অনেক লিখতে যাবে, যতটা দরকার ততটা লিখবো। তোমাদেরকে অবশ্যই, তোমরা নতুন তো, তোমাদের এই জিনিসটা ফেস করতেই হবে। তোমরা এখনো বুঝতে পারছো না যে কত মার্কসের জন্য কতটা লিখতে হবে, তাই তো? মোটামুটি একটা হিসাব নাও, 5 মার্কসের জন্য 1 পেজ তো লিখতেই হবে, 5 মার্কসের জন্য। হ্যাঁ হুম, হ্যাঁ স্যার, এবার 5 মার্কসের একটা মানে আপনার যেটা আপনি দিয়েছিলেন না যে প্লাজমা মানে হুম, ইয়েটা প্রোটিনের যেটা ছিল ওটা, তো ওইটা আপনার 1 পাতার মতো লিখেছিলাম, হুম, তো সেখানে ম্যাম মাঝে মধ্যে 2 দিয়েছে। পয়েন্ট করে লিখতে হবে, হাইলাইট করতে হবে। একদিন আমি শিখিয়ে দেবো কিভাবে অ্যান্সার লিখতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সময় আছে, বলে দেবো একদিন। হ্যাঁ হ্যাঁ এবার চলে আসো ভিটামিন এ কি করে আমরা ভিটামিন এ এবং ব্লাইন্ডনেস কে প্রিভেন্ট করব। কিছুই না, প্রিভেনশনে চলে আসো, দেখো লেখা আছে প্রিভেনশন এন্ড অর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস টেক 2 ফর্ম। আমরা দুভাবে করতে পারি প্রিভেনশন। ইমপ্রুভমেন্ট অফ দ্য পিপলস ডায়েট, আমরা মানুষকে বোঝাবো যে আপনাদের খাওয়ার যেন ভিটামিন এটা ঠিকঠাক ভাবে থাকে। টু এনশিওর এ রেগুলার অ্যান্ড অ্যাডিকুয়েট ইনটেক অফ ফুড রিচ ইন ভিটামিন এ, যেসব খাবারে ভিটামিন এ থাকে সেগুলো আমরা নিতে বলবো। বি নম্বর, রিডিউসিং দ্য ফ্রিকোয়েন্সি অফ সিভিয়ারিটি অফ কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস, এক্সাম্পল পিইএম, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। পিএম কি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। দেখা গেছে যে যাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন দেখা যায়, মানে প্রোটিন জাতীয় খাওয়া ঠিকঠাক খায় না, ক্যালোরি নেই শরীরে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, যাদের রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন আছে, যাদের ডায়রিয়া এবং মিজলস, তো এইসব কেসের ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা যায়। তো এই কেসগুলোকে আমাদেরকে ঠিকঠাকভাবে ট্রিট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, কারণ বলে দিয়েছে রিডিউসিং দ্য ফ্রিকোয়েন্সি অফ সিভিয়ারিটি অফ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। এই সমস্ত জিনিস কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি, মানে দেখা গেছে যে এই সমস্ত কেসে দেখা যাচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বেশি দেখা যায়। পিএম, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, ডায়রিয়া এন্ড মিজলস। তারপর চলে আসো ভিটামিন ডি। ভিটামিন এ তার কিছু নেই সোর্স, ডেফিসিয়েন্সিতে কি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভিটামিনের সোর্স তো লাগবেই। ভিটামিন ডি ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা হরমোন। বর্তমান দিনের 90% লোকের এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়, সব থেকে বেশি দেখা যায় মুসলিমদের মধ্যে, মহিলাদের ক্ষেত্রে। কারণ কি বলতো, কে বলতে পারবে? মুসলিম মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। কারণ ওদের সূর্যের আলোটা সরাসরি ইয়েস, শরীরে পড়ে। ইয়েস, ওদের বেশি দেখা যায় কারণ ওরা বডি সবসময় ঢেকে রাখে, ওদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব বেশি দেখা যায়। ভিটামিন ডি অকার ইন মেনি ফর্ম, বাট দ্য ইম্পর্টেন্ট ওয়ান ফর্ম পয়েন্ট হিউম্যান নিউট্রিশনাল, ভিটামিন D2 এবং D3 দুটো ফর্মে ভিটামিন ডি পাওয়া যায়। D2 এর আরেকটা কি, আর্গো ক্যালসিফেরল।
ভিটামিন D3 cholecalciferol. Vitamin D2 or argocalciferol does not occur in nature. Vitamin D3 occur widely in animal fat and fish oil. It also from 7-dehydrocholesterol in human skin by exposure to sunlight. এটা হাইলাইট করো। এই যে ভিটামিন D3 টা কিভাবে তৈরি হচ্ছে? কোলেস্টেরল থেকে তৈরি হচ্ছে। 7-dehydrocholesterol স্কিনের মধ্যে থাকছে এবং যখন সূর্যের আলো পড়ছে স্কিনে আল্ট্রাভায়োলেট রেস সাহায্যে এই 7-dehydrocholesterolটা D3 তে পরিণত হচ্ছে। এই লাইনটা খুব জরুরি যে ভিটামিন D3 তৈরি হচ্ছে কিভাবে? স্কিনে 7-dehydrocholesterol থাকছে, সেটা হচ্ছে এক্সপোজার টু সানলাইটে আসার পর এটা D3 হয়েছে। দরজাটা টানে দাও না। তারপর ফাংশন, ভিটামিন ডি এর ফাংশনটা কি? ভিটামিন ডি ইজ রিকোয়ার্ড ফর ফরমেশন অফ হেলদি বোন। আমরা টুকটাক অল্প স্বল্প জানি যে ভিটামিন ডি এর সাথে একটা হাড়ের একটা সম্পর্ক আছে, হাড়ের সমস্যা নিয়ে গেলে ভিটামিন ডি ট্যাবলেট দিয়ে দেয়। ভিটামিন ভাবতে হবে না, আমি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ছিলাম কয়েকদিন, এত ভিটামিন ট্যাবলেট দিচ্ছে, মানে প্রত্যেকটা পেশেন্টকে কম বেশি দিয়ে দিচ্ছে। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এত ভিটামিন ডি এর ট্যাবলেট সবাইকে কেন দিচ্ছেন? বলে আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি এখন সমস্যা ভিটামিন ডি এর, মানে প্রচুর ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে প্রচুর মানুষের মধ্যে। এই যে হাড়ে ব্যথা, হ্যাঁ, অস্টিওম্যালেসিয়া, যেটা ভিটামিন ডি এর অভাবে ছোটদের কি হয় আর বড়দের কি হয়? ছোটদের রিকেট আর বড়দের অস্টিওম্যালেসিয়া, অস্টিওপোরোসিস, এগুলো কেন হচ্ছে? এই যে হাড়ে ব্যথা, বড়রা এসে বলছে স্যার হাড়ে ব্যথা, এখানে ব্যথা ওখানে ব্যথা, ভিটামিন ডি আর বুফেন দিয়ে ছেড়ে দিচ্ছে ব্যথা ওষুধ আর ভিটামিন ডি, অস্টিওম্যালেসিয়া। তো ভিটামিন ডি হচ্ছে ইজ রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ হেলদি বোন অ্যান্ড টিথ, নট অনলি বোন, দাঁতও গঠন করে। ইট হ্যাজ এ ডিরেক্ট অ্যাকশন অন দ্য মিনারেলাইজেশন অফ দ্য বোন। মিনারেলাইজেশন অফ দ্য বোন মানে এই যে ক্যালসিয়াম, বোনস এর মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে 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 বোনস তৈরি হচ্ছে। তো এই মিনারেলাইজেশনে হেল্প করছে ভিটামিন ডি। তারপর চলে আসো, ইট প্রমোট, সেকেন্ড ফাংশনটা, ইট প্রমোটস দ্য ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ দ্য ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। তাহলে যার ভিটামিন ডি কম থাকবে বডিতে, তার ক্যালসিয়ামও কমে যাবে। কারণ কি? ভিটামিন ডি কি করছে? এই যে তুমি খাচ্ছ, খাওয়ার ইন্টেস্টাইন থেকে যে খাবারগুলো অ্যাবজর্ব হচ্ছে রক্তে মিশছে, তো এই ক্যালসিয়াম জাতীয় খাবার, ফসফরাস জাতীয় খাবার, এগুলো অ্যাবজর্পশন হবে না ভিটামিন ডি যদি অ্যাডিকুয়েট পরিমাণ না থাকে রক্তে। তাহলে ভিটামিন ডি এর দুটো ফাংশন আছে, দুটোই খুব জরুরি, দুটোই একদম পড়বে। তারপর চলে আসো, ফাংশন হয়ে গেল, এবার সোর্সে চলে আসো। তা ভিটামিন ডি এর দুটো সোর্স, একটা খাওয়ার মাধ্যমে, একটা সূর্যের আলোর মাধ্যমে, সানলাইট, ভেরি ইম্পর্টেন্ট। This is an important natural source of vitamin D, especially in India. The provitamin 7-dehydrocholesterol. Provitamin মানে কি? ভিটামিনের আগের স্টেজ। ভিটামিন কিসের থেকে তৈরি হচ্ছে? দইয়ের যদি বলি প্রো দই কি? দুধ, তাই না? সেরকম ভিটামিনের প্রোভিটামিন হচ্ছে 7-dehydrocholesterol, which is normally present in the skin, আমাদের চামড়া থাকে। It is converted into vitamin D3 by the action of the ultraviolet ray of the sunlight. The rate at which vitamin D3 is synthesized in the skin depends upon the exposure of the body. যে যার শরীরে যত এক্সপোজার হবে সানলাইট, তার শরীরে তত বেশি ভিটামিন D3 তৈরি হবে। And amount of the pigment, আমাদের যে স্কিনের যে কালার হয় একটা, তাই না? সেই কালার পিগমেন্টের উপর ডিপেন্ড করে মেলানিন। The heavier the pigment, lesser the synthesis. কি বলেছে বলতে পারবে এখানে? যার শরীরে যত মেলানিন থাকবে পিগমেন্ট, তার তত D3 কম সিক্রেশন হবে। কেন? কারণ মেলানিন রঞ্জক দিয়ে তো ঢাকা পড়ে যাচ্ছে না 7-dehydrocholesterolটা, সেই জন্যই। ফুডস, সূর্যের আলোর মাধ্যমে পেল ভিটামিন ডি। এবার ফুডস এর মধ্যে কি খাবারে আছে? ভিটামিন ডি অকার অনলি ইন ফুডস অফ অ্যানিম্যাল অরিজিন। বলছে শুধু অ্যানিম্যাল অরিজিনে নাকি ভিটামিন ডি থাকে। লিভার, এগ ইয়োক, বাটার, চিজ, সাম স্পেসিস অফ ফিশ কন্টেন ইউজফুল অ্যামাউন্ট। সব থেকে জরুরি যেটা, ফিশ লিভার অয়েলস, ফিশ লিভার অয়েলস আর দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি। এই লাইনটা মানে হাইলাইট করে নাও, শুধু দাগাবে না, এটা হাইলাইট করে নেবে হাইলাইটার দিয়ে। ভিটামিন ডি, যেহেতু এত ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে বর্তমান দিনে, এটা আমাদের জানা জরুরি যে ভিটামিন ডি এর রিচেস্ট সোর্সটা কি।
কি? ফিশ লিভার অয়েল। এবার ফিশ লিভার অয়েলের মধ্যেও যদি বলা হয় পার্টিকুলারলি কোন মাছের তেলের কথা বলা হচ্ছে বলতো? সব থেকে বেশি কোথায় থাকে ভিটামিন ডি? কড লিভার অয়েল। দেখো ওই টেবিল 4 এ দেখো, টেবিল 4 এ দেখো, ওটা দেখে বলো। কডের থেকেও বেশি আছে একটাতে, কি নাম? হ্যালিবার্ট লিভার অয়েল। এটা হাইলাইট করে নাও, হ্যালিবার্ট লিভার অয়েল। যখন তোমাকে জিজ্ঞাসা করলো যে ভিটামিন ডি সব থেকে বেশি কোথায় থাকে, তুমি বললে ফিশ লিভার অয়েল। বললো কোন ফিশ, তখন কড বলবে না, হ্যালিবার্ট, ব্যাস। আর কোনো কোশ্চেনই হয় না, একদম তুমি সম্পূর্ণ অ্যান্সার দিয়ে দিলে। এবার চলে আসো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। যে যেখানে কাজ করে তার যদি ডেফিসিয়েন্সি হয় সেখানে ক্ষতি হবে। তাহলে কোথায় কাজ করে? হাড়ে কাজ করে। তাহলে কোথায় গেল আবার? ডেফিসিয়েন্সিতে কি হবে? রিকেট রোগ হচ্ছে। রিকেট, ডাক দাও। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি লিড টু রিকেট which is usually observed in young children between the age of 6 months and 2 years. রিকেট তো সবাই জানে। রিকেট যে হয় কাদের বেশি হয়? যাদের বয়স 6 মাস থেকে 2 বছরের মধ্যে। There is reduced calcification of growing bone. The disease is characterized by growth failure, bone deformity, muscular hypotonia, tetany, convulsion due to hypocalcemia. ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট হয়। আচ্ছা, রিকেট কোন বয়সে বাচ্চাদের হয় রে? 6 মাস থেকে 2 বছর। খুব ভালো কথা। আচ্ছা, তুই কি করে বুঝবি রিকেট হয়েছে ওর? তখন বলতে হবে যে ক্যারেক্টারাইজ বাই, বলছে না, গ্রোথ ফেলিয়ার হবে, বোন ডিফর্মিটি হবে, মাসকুলার হাইপোটোনিয়া হবে, টিটেনি, কনভালশন। রিকেটের একটা ছবি। মাসকুলার হাইপোটোনিয়া মানে? মাসলের টোনটা কমে যাবে। হ্যাঁ, আমাদের মাসলের একটা টোন আছে, টনিসিটি, সেটা কমে যাবে। হাইপো মানে কমে যাওয়া, হাইপার মানে বেড়ে যাওয়া। দেখো, আমাদের মাসল টনিসিটি ঠিকঠাক থাকলে আমরা মাসলটা নাড়াতে পারছি, হাড় নাড়াতে পারছি, হাত পা সবকিছু নাড়াতে পারছি। টনিসিটি যদি ঠিকঠাক থাকে তুমি হাত পা নাড়াতে পারবে না ভালোভাবে। রিকেটের পেশেন্ট পাঠিয়ে দিলাম। এবার হচ্ছে চলে আসো অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া কাদের হয়? বড়দের হয়, ইন অ্যাডাল্টস। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মে রেজাল্ট ইন অস্টিওম্যালেশিয়া which occur mainly in women, মেয়েদের বেশি হয়, স্পেশালি ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। মেয়েদের বেশি হয়, প্রেগনেন্ট মহিলাদের, এবং ল্যাকটেশন মানে যেসব মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। when requirement of vitamin D are increase, কারণ কি প্রেগনেন্সি তো মেয়েদের ভিটামিন ডি এর রিকোয়ারমেন্টটা বেড়ে যায়, তাই না? কারণ সেই যে ভিটামিন ডি খাচ্ছে তারও লাগছে, তার যে ফিটাসে গ্রোয়িং ফিটাস আছে তার ইউটেরাসে, তারও তো প্রয়োজন হচ্ছে, তার রিকোয়ারমেন্টটা লাগবে বেশি। তারপর ল্যাকটেশন, দুধ খাওয়াচ্ছে বাচ্চাদেরকে, তখন রিকোয়ারমেন্ট আছে, কারণ মায়ের দুধে ভিটামিন ডি থাকছে, তাই না? তো এটাই হচ্ছে কারণ মহিলাদের হওয়ার। এবার চলে আসো প্রিভেনশন। কিভাবে করবো? প্রিভেনশন মেজার ইনক্লুড এডুকেটিং প্যারেন্ট টু এক্সপোজ দেয়ার চিলড্রেন রেগুলারলি টু সানশাইন। মায়েদেরকে বলতে হবে বাচ্চাদেরকে সূর্যের আলো নিয়ে যেতে হবে। পিরিয়ডিক ডোজিং অফ ইয়াং চিলড্রেন, বলছে কিছু সময় বাদ বাচ্চাদেরকে যে ডোজ দেওয়া, পিরিয়ডিক ডোজিং ইয়াং চিলড্রেনদেরকে ভিটামিন ডি এর। আমাদের দেশে মনে হয় না দেওয়া হয়, বিদেশে কোনো দেওয়া হতেও পারে, তাই না? ভিটামিন ডি ফর্টিফিকেশন ফুড, স্পেশালি মিল্ক, এসব খাওয়াতে হবে যেগুলো ভিটামিন ডি থাকে। মোট কথা প্রিভেনশনে আমাদেরকে এডুকেট করতে হবে, আর ভিটামিন ডি এর যেন ঘাটতি না হয় সেরকম খাওয়াতে হবে। তাহলে ভিটামিন এ হয়ে গেল, ভিটামিন ডি হয়ে গেল। আমরা পড়ছি কিন্তু ফ্যাটে দ্রবীভূত ভিটামিন এ, ডি, ই, কে। চলো ইতে চলে আসো। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। is widely distributed in foods. It is available in a small quantity in meat, fruit, vegetable. তা বলছে রিচেস্ট সোর্স আর ভেজিটেবল অয়েল। ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইট করো। ভিটামিন ই এর রিচেস্ট সোর্স কোথায়? সোর্সটা সবাই পড়ে, রিচেস্ট সোর্সটা বেশি জিজ্ঞেস করে ভাই বলে, বা ইন্টারভিউ জিজ্ঞেস করতেই পারে। রিচেস্ট সোর্স আর ভেজিটেবল অয়েল, যেমন কটন সিডস অয়েল, সানফ্লাওয়ার সিডস অয়েল, হ্যাঁ, এগুলো। এবার ভিটামিন ডি ই এর অভাবে কি হয়? আমরা বাংলায় কি পড়েছিলাম ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টারে, মনে পড়ে?
হ্যাঁ স্যার, বন্ধ্যাত্ব রোগ হয় আহ, আর স্কিনের ডিফর্মিটি হয়। এখানে দেখো কি লেখা আছে, লাস্টের লাইনটা দেখো, ভিটামিন ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ই অ্যাসোসিয়েটেড উইথ হ্যাবিচুয়াল অ্যাবর্শন। মনে করো কেউ বাচ্চা হচ্ছে, পেটে আসছে আর অ্যাবর্শন হয়ে যাচ্ছে নিজে নিজে, এটাকে বলে হ্যাবিচুয়াল অ্যাবর্শন, থাকছেই না বাচ্চা, ইয়েরা হতে পারে সেটা। টেস্টিকিউলার এন্ড মায়োকার্ডিয়াল ডিজেনারেশন, টেস্টিকুলার মানে ছেলেদের টেস্টিসের ডিজেনারেশন দেখা যেতে পারে। মায়োকার্ডিয়াল হার্টের যে মাসাল, সেটা ডিজেনারেশন দেখা যেতে পারে। এই তো তোমার ইয়ের ডেফিসিয়েন্সিতে হয়, এগুলো হাইলাইট করে নিও। ডেফিসিয়েন্সি আর সোর্স, আর হচ্ছে রাসায়নিক নাম ইয়ের, আর কিছু দরকার নেই, ডেইলি রিকোয়ারমেন্ট লাগে না, এমনিতে সামান্য পরিমাণে থাকে এগুলো খাবারে, ওগুলোর আবার ডেইলি রিকোয়ারমেন্ট, ওগুলো মনে রাখাও চাপ, এক্সাক্ট যে ভ্যালু সেটাও যে একদম ওরা বের করতে পেরেছে সেটাও না, এগুলো লাগে না। ডেইলি রিকোয়ারমেন্ট পড়বে তোমার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, বেশি বেশি করে দরকার, ওগুলোই পড়তে হয় ডেইলি রিকোয়ারমেন্ট, ভিটামিনের লাগে না। ভিটামিন কে তে চলে আসো, ভিটামিন কে রাসায়নিক নাম কি মনে পড়ে? দেখি কে বলতে পারে, ভিটামিন কে রাসায়নিক নাম কি? থাইলোকোইডন আর ন্যাপথোকুইনন। ভেরি গুড, ফাইলোকুইনন, হ্যাঁ, ন্যাপথোকুইনন। ভিটামিন কে কোথায় পাওয়া যায়? বলছো ফ্রেশ গ্রিন ভেজিটেবলে পাওয়া যায়, ফলে পাওয়া যায়, ফ্রুটস। ইট ইজ অলসো সিনথেসাইজড টু সাম এক্সটেন্ট বাই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া। বলছে আমাদের পেটে, ইন্টেস্টাইনে, হ্যাঁ, ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে আমাদের ভালো ব্যাকটেরিয়া থাকে, এটা তো তোমরা জানোই, তাই না? ভালো ব্যাকটেরিয়া গুলো, এই যে ইন্টেস্টাইনে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, ভালো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল ফ্লোরা বলে ওটাকে, ভালো ব্যাকটেরিয়া গুলোকে। ওই জন্য বেশি অ্যান্টিবায়োটিক খেতে মানা করে, বেশি অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, ব্যাকটেরিয়াল ফ্লোরা গুলো নষ্ট হয়ে যায়। তো ব্যাকটেরিয়াল ফ্লোরা গুলো কি করে, ভিটামিন কে সিনথেসাইজ করে, তাহলে কত ইম্পর্টেন্ট দেখো, বলেই দিয়েছে যে ইট অলসো সিনথেসাইজ টু সাম এক্সটেন্ট বাই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া। দিস ভিটামিন ইজ নেসেসারি ফর প্রপার ক্লটিং অফ দ্য ব্লাড, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোন ভিটামিন রক্ত কি করে, তঞ্চনে সাহায্য করে। বলছে ইট ইজ ইউজ দেয়ার ফর প্রিভেনশন অফ অ্যান্ড ট্রিটমেন্ট অফ ব্লিডিং, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ব্লিডিং। ভিটামিন কে দিতে আমি দেখেছি, নর্মাল ডেলিভারি যখন দেখতে গিয়েছিলাম আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতালে, দেখলাম ভিটামিন ডি এর ইঞ্জেকশন দেওয়া হলো, বাচ্চাকে দেওয়া হলো, বাচ্চাকে, হ্যাঁ বাচ্চা, মা, যেখানে নেসেসারি, যেখানে মনে হয় যেখানে ব্লিডিং হওয়ার চান্সেস আছে, চলো ইঞ্জেকশন করে দিয়ে দাও। ভিটামিন কে ইজ অলসো গিভেন টু পেশেন্ট ইফ দে আর নোন টু সাফার ফ্রম ডিফেক্ট অফ অ্যাবজর্পশন ডিউ টু ল্যাক অফ বাইল, এগুলো দরকার নাই, ঠিক আছে। ভিটামিন কে ইজ কোথায় দেওয়া হয়, ব্লিডিং ডিসঅর্ডারে দেওয়া হয়, এটা মনে রাখলেই হবে, দরকার নেই এখানে। তারপর চলে আসো, ভিটামিন কেও হয়ে গেল, এবার চলে আসো ভিটামিন বি তে চলে আসো। ভিটামিন বি, ভিটামিন বি এর মধ্যে টাইপ আছে অনেকগুলো। ভিটামিন বি ওয়ান নাম কি? হ্যাঁ বলো। স্যার, বলছি কেটা তাহলে কি করবো, যে শুধুমাত্র ক্লটিং অফ ব্লাড এটাই? হ্যাঁ, আর কোথায় কোথায় পাওয়া যায়? প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ ব্লিডিং, এই লাইনটাই খুব জরুরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভিটামিন বি তে চলে আসো, থায়ামিন, বি ওয়ান এর রাসায়নিক নাম থায়ামিন, জানি আমরা পড়েছি। থায়ামিন আর ভিটামিন বি ওয়ান ইজ এ ওয়াটার সলিউবল ভিটামিন, আমরা জানি জলে দ্রবীভূত হরমোন ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি। থায়ামিন আর ভিটামিন বি ওয়ান ইজ এ ওয়াটার সলিউবল ভিটামিন, এটুকু এটা দাগ দাও। তারপর চলে আসো ফাংশনে, থায়ামিন কি করে, থায়ামিন প্লে অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম। In thiamine deficiency, there is accumulation of pyruvic acid and lactic acid in the tissue and body fluid. কার্বোহাইড্রেট মেটাবলিজমে খুব বড় একটা রোল প্লে করে, এটুকু দাগ দিয়ে রাখো শুধু, থায়ামিন প্লে অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম। 2 নম্বর, থায়ামিন ইজ অলসো এসেনশিয়াল ফর দ্য প্রপার ফাংশনিং অফ দ্য নার্ভাস সিস্টেম। আমি যে ওয়ার্ডে ডিউটি করতে গেছিলাম, মেডিসিন ওয়ার্ডে, একটা পেশেন্ট 2-3 দিন থেকে প্রচুর অ্যালকোহল খেয়েছে, অ্যালকোহল খেয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, মাথা ঘুরে পড়ে গেছে বলে, শরীর হাত পা বলে কাঁপছে, ঠান্ডা হয়ে গেছে বডি, নিয়ে এসছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলছে যে 2-3 দিন থেকে আমি শুধু অ্যালকোহলই খেয়েছি বলে, খাবার খান নাই, বলে না খাইনি। তো নার্ভাস, মানে ওরা হাত পা গুলো খিঁচুনি দিচ্ছে। তো স্যারকে দেখলাম, যে ছিল বিআইসি ছিল, বেড ইনচার্জ,
দেখি স্যার লিখে দিল থায়ামিনের ইঞ্জেকশন লিখে দিল। আমি জিজ্ঞেস করলাম স্যার কেন দিলেন? তখন বললো যে এরকম কন্ডিশনে দেওয়া যায়। হ্যাঁ, থায়ামিন ইজ অলসো এসেনশিয়াল ফর দ্য প্রপার ফাংশনিং অফ দ্য নার্ভাস সিস্টেম। ওই যে খিচুড়ি দিচ্ছিল না, আর অ্যালকোহল খেলে কিন্তু ভিটামিন বি এর একটা মানে ডেফিসিয়েন্সি দেখা যায়, পাবে, লেখা আছে দেখবে। সোর্স, তাহলে ভিটামিন বি ওয়ান এর সোর্স কি? সোর্স হচ্ছে এইটা পড়ো, দেখো সেকেন্ড লাইনটা, দ্য রিচেস্ট সোর্স। সবসময় রিচেস্ট সোর্সটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, সব থেকে বেশি রিচেস্ট সোর্স আর আনমিল্ড সিরিয়াল। সিরিয়াল মানে কি? সিরিয়ালস মানে কি? শস্য, দানা শস্য, দানা শস্য। দানা শস্য যেগুলো, আনমিল্ড মানে মানে যেগুলো মানে কি বাছাই করা হয় না, যেগুলো ফাইবার সহ্য করে না। মিল মানে কি বলো? মিলে নিয়ে যায় না, পেশাই করতে নিয়ে যায় না, মিলে নিয়ে গিয়ে গুঁড়ো গুঁড়ো করে, যে যেগুলো মিলে নিয়ে গেলে না অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো বলছে মিল করা যাবে না, আনমিল্ড সিরিয়াল যেগুলো। পালসেস, পালসেস মানে কি? ডাল, ডাল। অ্যান্ড নাট, স্পেশালি গ্রাউন্ড নাট, এটা দাগ দিয়ে দাও। ভিটামিন বি ওয়ান এর রিচেস্ট সোর্স হচ্ছে এই আনমিল্ড সিরিয়াল, পালসেস অ্যান্ড নাটস, স্পেশালি গ্রাউন্ড নাট। গ্রাউন্ড নাট বলতে ওই যে বাদামের কথা বলছে। তারপর the main source of thiamine in diet of Indian people is cereal. আমাদের ইন্ডিয়ানদের কথা বলা হচ্ছে, এই বইটা তো ইন্টারন্যাশনাল বুক, সব দেশের লোক পড়ে, তো জন্য ইন্ডিয়ানদের ক্ষেত্রেও বলা হচ্ছে যে হোয়াইট রাইস কন্ট্রিবিউট ফ্রম, আমাদের আমরা কি গম খাই, চাল খাই, এটাই, এই দুটো থেকে আমরা মেনলি ভিটামিন বি ওয়ান এর সোর্স, আমাদের এখানে ভিটামিন বি ওয়ান এর নিডটা সাপ্লাই হচ্ছে। মিট, ফিশ, এগ, ভেজিটেবল, ফ্রুটস আর রিলেটিভলি পোর ইন ভিটামিন বি ওয়ান। অ্যানিমেলে সেরকম থাকে না ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ান ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে আসো ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি লসেস। আচ্ছা, এটা পড়তে হবে, ভিটামিন বি ওয়ান লস কি করে হয়। থায়ামিন ইজ রিডিলি লস্ট ফ্রম সিরিয়াল ডিউরিং দ্য প্রসেস অফ ওয়াশিং অ্যান্ড কুকিং। তাহলে দানা শস্য যত বেশি ওয়াশ করা হবে, যত বেশি কুকিং করা হবে, তত থায়ামিন লস হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে দ্য মাইলিং অফ রাইস রেজাল্ট ইন কনসিডারেবল লস অফ থায়ামিন। হ্যাঁ, মিলিং মানে কি? মিলে নিয়ে যাওয়া হয়, যারা গ্রামে তারা জানে, শাকিলা জানে। ধানগুলোকে মিলে নিয়ে যাওয়া হয় না শাকিলা? মিলে নিয়ে গিয়ে কি করা হয়? মিলে নিয়ে গেলে ধান ভাঙাতে যে নিয়ে যাওয়া হয়, তো মিলে নিয়ে গেলে খুব সমস্যা। ওটা কি করে? প্রত্যেকটা লেয়ার তুলে দেয়, মানে ওগুলোর উপরে লেয়ার থাকে, প্রত্যেকটা লেয়ার। কিন্তু তুমি ঢেকি তো দেখেছো, ঢেকিতে কুটলে কিন্তু এত সমস্যা হয় না, সবগুলো কিন্তু বেরোয় না, কারণ সবগুলো লেয়ার, ঢেকিতে কুটলে সব লেয়ার গুলো উঠে যায় না। এই জন্য বলছে অন দ্য আদার হ্যান্ড পার বয়েলড অ্যান্ড হোম পাউন্ডেড রাইস। হোম পাউন্ডেড বলতে ওই যে ঢেকির কথা। রাইস আর বেটার সোর্সেস। পার বয়েলিং মানে কি? যারা গ্রামে তারা জানে। দেখো, বয়েলিং মানে তো জানোই, বয়েল করা। পার বয়েলিং মানে হচ্ছে, এটা যারা গ্রামে তারা জানে ব্যাপারটা। ওই যে প্রথমে ধানকে কি বলা হয়, ধানকে কি করা হয়? ভিজিয়ে রাখা হয়। ভিজিয়ে রাখার পর সেটা কি করা হয়? জাল দেওয়া হয়, তাই না? সেদ্ধ করা হয়, যেটা আবার কি করা হয়? শুধু আবার শোকানো হয় তিরপলের মধ্যে বিছিয়ে, তাই না শাকিলা, মনে পড়ে? তো এই যে এত কিছু করা হয়, এটাকে বলে পার বয়েলিং। পার বয়েলিং আর বয়েলিং কিন্তু আলাদা জিনিস। তাহলে এই পার বয়েলিং করলে কিন্তু থায়ামিনটা অত বেশি লস হয় না। মাইলিং করলে একদম গেল, সব গেল। ওই জন্য দেখো না, আমরা যে চালগুলো খাই, মিলে নিয়ে গিয়ে এমন ভাবে ইয়ে করে, একদম পালিশ থাকে না, চালগুলো একদম পলিশ করা, একদম চকচক করে একদম। হ্যাঁ, মিলে নিয়ে গিয়ে এগুলো করা হয়েছে। এগুলো আমাদের থায়ামিন থাকলেও কম থাকে, কিন্তু গ্রামের লোক যেগুলো খায় নিজেরাই সব করে, সেগুলোতে বেশি থাকে ভিটামিন। ডেলি রিকোয়ারমেন্ট লাগবে না, ডেফিসিয়েন্সিতে চলে আসো, সোর্সে চলে আসো। ডেফিসিয়েন্সি তো আছে, হ্যাঁ ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সিতে কি আছে খুব জরুরি, তোমরা জানো ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি হয়। The two principal deficiency diseases are very and Wernicke's encephalopathy. বেরি তাহলে বেরি ভিটামিন বি ওয়ান এর অভাবে হয়, তাই না? বেরি ছবি পাঠাই যাবো।
বেরি বেরি আবার টাইপ আছে, ড্রাই বেরি বেরি, ওয়েট বেরি বেরি। ওয়েরনিক্স ওয়েরনিক্স সিনড্রোম কোনটা বলো তো? দেখো এই ছবিটা, পেয়েছো তোমরা ওয়েরনিক্সটা? এই ছবিতে দেখো ডান দিকে কোণার মধ্যে ঘাড় বাঁকা করেছে লোকটা আছে, ওয়েরনিক্স সিনড্রোম। কি ওয়েরনিক্স সিনড্রোম কাকে বলে? অপথ্যালমোপ্লেজিয়া, কনফিউশন এন্ড কোমা। এত জানতে হবে না, মনে রাখো দুটো নাম তাহলে। ভিটামিন B1 এর অভাবে কি হয়? বেরি বেরি হয় আর ওয়েরনিক্স সিনড্রোম হয়, ওয়েরনিক এনসেফালোপ্যাথি হয়। বেরি বেরির মধ্যে আবার টাইপ বলছে কি কি, ড্রাই বেরি বেরি, ওয়েট বেরি বেরি আর ইনফ্যান্টাইল বেরি বেরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্রাই বেরি বেরি কি করে বুঝবে? ক্যারেক্টারাইজড বাই যে লেখা আছে না, মানে তুমি ড্রাই বেরি বেরিকে, ড্রাই বেরি বেরির বৈশিষ্ট্যগুলি কি কি কি? নার্ভ ইনভলভমেন্ট হবে, পেরিফেরাল নিউরাইটিস, নার্ভের ব্যাপার। আইটিস মানে ইনফ্লামেশন, মানে পেরিফেরাল যে নার্ভগুলো আছে সেটার ইনফ্লামেশন। ওয়েট বেরি বেরিতে কি হয়? হার্ট ইনভলভমেন্ট হয়ে যায়, কার্ডিয়াক বেরি বেরি বলে এটাকে। আর ইনফ্যান্টাইল বেরি বেরি কি? ইন দ্য ইনফ্যান্টসদের দেখা যায়, তোমার বিটুইন 2 and 4 months, 2 মাস থেকে 4 মাস বয়সের যে বেবি ইনফ্যান্টস থাকে তাদের দেখা যায়। বেরি বেরি 3 প্রকার, তাহলে বেরি বেরি হয় আর হচ্ছে ওয়েরনিক্স এনসেফালোপ্যাথি হয় ভিটামিন B1 এর অভাবে। B2, B2 রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। Riboflavin is a member of B group vitamin. It play an important role in maintaining the integrity of mucocutaneous structure. Mucocutaneous structure বলতে আমাদের ঠোঁটের দিকে একবার তাকিয়ে দেখো, ঠোঁটটা যখন ঠোঁটের সাথে যে ভিতরের লেয়ারটা আছে আমাদের মুখের, দুটো লেয়ারের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? ঠোঁটটা একটু মোটা, একটু ভিতরে চলে যাও, ভিতরের দিকটা মুখের কিউটেনিয়াস মেমব্রেন আছে। কিউটেনিয়াস মেমব্রেন বলছে মিউকো কিউটেনিয়াস মেমব্রেনের হচ্ছে এটা সমস্যা, মানে আমাদের স্কিন বাইরে, তাই না? বাইরে স্কিন থেকে উপরে গেলাম, ঠোঁটটা পেলাম, ঠোঁট থেকে আবার ভিতরে চলে গেলাম, মিউকাস মেমব্রেন। তো এইখানেই মিউকো কিউটেনিয়াস তোমার কোথায় গেল লেখাটা, মিউকো কিউটেনিয়াস স্ট্রাকচার। যেমন দেখো এই যে ভিটামিন B2 এর অভাবে যে রোগগুলো হয়, যেমন অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ডেফিসিয়েন্সি দেখো, হ্যাঁ, চেইলোসিস, গ্লোসাইটিস, এই কয়েকটা দাগ দিয়ে রাখো, তাহলে বুঝতে পারবে। মিউকো কিউটেনিয়াস বলেছে কেন, তাহলে তোমাদের ছবি দিলে বুঝতে পারবে। দেখো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস পাঠালাম, এটা হচ্ছে অ্যাঙ্গুলার, দেখো না মুখে অ্যাঙ্গেল গুলোতে হয়েছে না ইনফ্লামেশন। এবার হচ্ছে এখন যেটা পাঠালাম সেটা কি? চেইলোসিস। মোট কথা মিউকাস মেমব্রেনে এটা হয়, মিউকো কিউটেনিয়াস জাংশন। গ্লোসাইটিস মানে কি? জিভের ইনফ্লামেশন। 3টা ছবি দিয়ে দিলাম। আর ভিটামিন B2 কোথায় পাওয়া যায়? রিচেস্ট সোর্স কি? মিল্ক, এগ, লিভার, কিডনি, গ্রিন লিফি ভেজিটেবল। এটা অ্যানিমেল সোর্সও আছে, ভেজিটেবল সোর্সও আছে। এই সোর্সটা দাগ দিয়ে নাও। আর রোগের মধ্যে স্টোমাটাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, চেইলোসিস আর গ্লোসাইটিস দাগ দিয়ে রাখলেই হবে। মুখে ঘা, মোট কথা ভিটামিন B, অনেক সময় দেখবে মুখে ঘা নিয়ে ডাক্তারের কাছে গেলে ভিটামিন B কমপ্লেক্স দিয়ে দেয়, হ্যাঁ, এই কারণেই দেয়। ভিটামিন C এর অভাবে কিন্তু মুখে রোগ হয়। কি রোগ হয় বলো তো মুখে ভিটামিন C এর অভাবে? হ্যাঁ, ওটা আবার আলাদা জিনিস, স্কারবি। বিকোসুল ওষুধ দিয়ে দেয়, বিকোসুলের মধ্যে কি ভিটামিন B ও থাকে, সিও থাকে, জিঙ্কও থাকে, একবারে সব মুখে ঘা নিয়ে গেলে দিয়ে দেয় বিকোসুল। আমরা বিকোসুল তো সবাই খেয়েছি করোনার সময়, মনে আছে? বিকোসুল প্রচুর বিক্রি হয়েছে এই সময়টা। তারপরে হচ্ছে নিয়াসিন, চলে আসো। ভিটামিন B3 এর
রাসায়নিক নাম নিয়াসিন। তোমরা অনেকেই ক্লাস 9 এ কিন্তু কনফিউশন ছিলে যে ভিটামিন B3 এর রাসায়নিক নাম আর ভিটামিন B5 এর রাসায়নিক নাম নিয়ে কনফিউশন ছিল না? বইতে হ্যাঁ, ভুলও লেখা ছিল। B3 টা হচ্ছে নিয়াসিন আর B5 টা প্যান্টোথেনিক অ্যাসিড। তোমাদের বইতে মনে হয় উল্টোটা লেখা ছিল। তারপর আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল, "স্যার কি হবে, কি হবে?" তাহলে B3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এর সোর্স কি? সোর্স লাগবে আর ডেফিসিয়েন্সি লাগবে, আর কিছু না। ভিটামিন B3 এর সোর্স হচ্ছে ফুড রিচ ইন নিয়াসিন or tryptophan, liver, kidney, meat, poultry, fish, legumes and groundnut. ব্যাস এই কটাই। আর ডেফিসিয়েন্সি কি কি আছে? পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা ভেরি ইম্পর্টেন্ট। পেলেগ্রা বলে তোমরা জানো? পেলেগ্রার ছবি পাঠাই, দাঁড়াও। পেলেগ্রা বলছে, পেলেগ্রাকে 3টা ডি দিয়ে বোঝা যায় যে পেলেগ্রা হয়েছে কিনা। কি কি? ডায়রিয়া, ডার্মাটাইটিস আর ডিমেনশিয়া। দাগ দিয়ে নাও এটা। ডায়রিয়া, ডার্মাটাইটিস আর ডায়রিয়া তো বোঝোই। ডার্মাটাইটিস মানে স্কিনের সমস্যা। আর ডিমেনশিয়া মানে কি? ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার কথা। একদম ভুলে যাওয়ার রোগ। এটা খুঁজে পেলাম না, আরেকবার বলে দিন। এই ডেফিসিয়েন্সিতে দেখো না, প্রথমের লাইনটাই তো। নিয়াসিন deficiency result in pellagra. The disease is characterized by 3D, diarrhea, dementia and dermatitis. এইটুকু দাগ দাও, আর কিছু দাগাতে হবে না। এটুকু মনে রাখলেই অনেক। B5 এ চলে আসো, প্যান্টোথেনিক অ্যাসিড। এই প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলেট মানে কি বলতো? কোন ভিটামিনটা? ফোলেটটা কোন? B9। হ্যাঁ, ভেরি গুড, ভিটামিন B9। লিখে নিও এটা, হ্যাঁ। ফোলেটটা হচ্ছে ভিটামিন B9। ওই তো সোর্স পড়বে আর ডেফিসিয়েন্সি পড়বে, আর কিচ্ছু পড়তে হবে না। সোর্স আর সেম ভিটামিন সি এর ক্ষেত্রে সোর্স পড়বে আর ডেফিসিয়েন্সিতে কি হয় পড়বে। ভিটামিন তাহলে এই B12, B9, ভিটামিন সি, সোর্স আর ডেফিসিয়েন্সি, আর কিছু লাগবে না। তারপরে কি আছে? মিনারেলস। এটা একটা বড় আছে। তারপরে ওয়াটার। তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর সিলেবাসটা পাঠিয়ে তো আমি, ঠিক আছে? তোমাদের কি কি আছে ফার্স্ট ইয়ারে? তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং তো মনে হয় আবার থার্ড ইয়ারেও আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের সিলেবাসটা আমি পাঠিয়ে তো, যে কি কি আছে তোমাদের, সেগুলোই তাহলে আগে পড়াবো। ওকে, কি পাঠাচ্ছে আমার কাছে? হ্যাঁ পাঠিয়ে দিও, আমি পরে দেখে নেবো। হ্যাঁ, তারপর বলো এনটিএস এ পড়াশোনা কেমন চলছে?